ওকে, দেখো লাস্ট আমরা মার্কি টুল শিখেছিলাম, আজকেও আমরা মার্কি টুলের কাস্টমটা দেখে নেব। আর তার সাথে আমরা কীভাবে পিকচার ইম্পোর্ট করতে হয় এবং ওই পিকচারের উপরে কিছু টুল ইউজ করা শিখে নেব, ঠিক আছে? তো সবার প্রথমে হচ্ছে আমি দেখিয়ে দিই যে এইখান থেকে মার্কি টুল এই দুটো থেকে দেখে নিয়েছিলাম আমরা, আর উপরের এই চারটে অপশানও আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা এখান থেকে দেখবো ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ঠিক আছে? হ্যাঁ, ম্যাগনেটিকটা এখন দেখবো না, ম্যাগনেটিকটা দরকার পড়বে না এখন। প্রথমে আমরা ল্যাসো টুলটা দেখে নিই। ল্যাসো টুল দিয়ে কী হচ্ছে, যেমন দেখো এই ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে তুমি যখনই ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে যখনই তুমি এরকমভাবে ড্র্যাগ করো, তুমি দেখবে হয় ওটা ইলিপ্টিক্যাল আসছে অথবা ওটা রাউন্ড আসছে বা সার্কেল আসছে, ঠিক? এর থেকে তো আলাদা কোনো শেপ আসে না। আর এখান থেকে যখন রেক্ট্যাঙ্গেল নেবে, রেক্ট্যাঙ্গুলার যেটা, ওটা নিলে কি আসে, হয় রেক্ট্যাঙ্গেল আসবে বা স্কোয়ার আসবে। এবার যদি কাস্টম কোনো শেপ আমাদের দরকার হয় তখন আমরা কি করব, মানে নিজেদের মতো করে যদি কোনো শেপ তৈরি করতে পারি চাই আর কি, তাহলে আমরা ল্যাসো টুল দিয়ে করতে পারি। ক্লিক করব এখানে, করে এখান থেকেও আমরা দেখো ওই চারটে অপশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি ধরো অ্যাড সিলেকশনে করলাম, করে আমি যদি ধরো এখন এরকমভাবে জুড়ে দিই, মাঝখানটা জুড়ে গেল। মানে এটা কি, এটা হচ্ছে তুমি যেরকম যেরকম তুমি ড্র্যাগ করবে ওইভাবে তুমি সিলেকশন তৈরি করতে পারবে, ঠিক আছে? যেরকমভাবে তুমি ড্র্যাগ করবে ওইভাবেই তুমি এখানে সিলেকশন তৈরি করতে পারবে। তো এটার ক্ষেত্রে ওরকম রয়েছে সাবস্ট্রাক্ট সিলেকশন, অ্যাড সিলেকশন, যেরকম তুমি চাইবে এরকম। বুঝতে পারছো? এগুলো এখানেও রয়েছে। আচ্ছা, পলিগনাল ল্যাসো টুল দিয়ে কী হচ্ছে, পলিগনাল ল্যাসো টুল দিয়ে যেটা হচ্ছে যে তুমি ক্লিক করলে করে যে কোনো টাইপের জিওমেট্রিক্যাল যে শেপগুলো হয় না, ওই শেপগুলো তুমি পেতে পারো এখানে। মানে পলিগন টাইপ যে শেপগুলো হয়, এনগন টাইপের যে শেপগুলো হয় ওগুলো। যেমন ধরো এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই একটা এটা স্ট্রেট লাইনে ড্র হয়, ঠিক আছে? তো এইভাবে আমরা, এইটার মধ্যে অ্যাড সিলেকশন আছে, সাবস্ট্রাক্ট সিলেকশন আছে এরকম। আর এটার মধ্যে ইন্টারসেক্ট সিলেকশনও একইভাবে কাজ করে। বুঝতে পারলে? তো এইভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, এবার আগের দিনে এই ফেদারটা বোঝাইনি, আজকে আমি ফেদারটা বুঝিয়ে দিচ্ছি। ফেদারটা কি জিনিস, এখন নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে আমি ল্যাসো টুল দিয়ে করি বা ইলেকট্রিক্যাল দিয়ে করি, যেটা দিয়েই করি না কেন, প্রথমে আমি কি করছি, অ্যাড সিলেকশন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফেদার কত আছে? 0। এই 0 অবস্থাতে আমি একটা ড্র্যাগ করলাম, ঠিক? তারপর আমি করে দিলাম ধরো 20, তারপর আমি আরেকটা ড্র্যাগ করলাম, ঠিক আছে? তারপরে ধরো করে দিলাম 60, তারপরে আমি আরেকটা ড্র্যাগ করলাম, তারপরে আমি ধরো করে দিলাম 120, তারপরে আমি এখানে একটা ড্র্যাগ করলাম, ঠিক আছে? তারপরে ধরো করে দিলাম 250, তারপর এখানে একটা ড্র্যাগ করলাম, ঠিক আছে? এবার যদি আমি এটার মধ্যে কোনো কালার ফিল করি, অল্ট ব্যাকস্পেস, এটা হচ্ছে ফেদার। মনে পড়ছে এটাতে কত ছিল ফেদার? 0। তারপরেরটা ছিল 20, 60, 120, 250। তার মানে কি, ফেদার যত বাড়ছে কি হচ্ছে তত ফেড হয়ে যাচ্ছে। মানে এই যে এজটা রয়েছে না বাইরের দিকে, এজ মানে যে বাউন্ডারিটা রয়েছে ওটা তত ব্লার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? বাউন্ডারিটা তত ব্লার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি? এটা হচ্ছে ওপাসিটিটাও কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। মানে এই যে ধরো যেখানে ফেদার সব থেকে বেশি, ওখানে কি হচ্ছে, ওর যে ওপাসিটি ওটা কমে যাচ্ছে। মানে এর পেছনে যদি অন্য কোনো অবজেক্ট তুমি দেখো, তুমি দেখতে পাবে ওই ওর থ্রু থেকে দেখা যাচ্ছে এটা, বুঝতে পারলে? এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। যত ফেদার বাড়বে তত হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট হতে থাকবে, বুঝতে পারলে? তো এটা হয়ে গেল ফেদার। এবার নতুন কোনো ইমেজ আমরা এখানে কিভাবে আনবো,
কি বললাম, নতুন কোনো ইমেজ আমরা কিভাবে এখানে ইম্পোর্ট করব, কিভাবে করব, মিনিমাইজ করলাম, আমরা ওপেন দিয়েও করতে পারি অথবা যেখানে রয়েছে আমাদের ইমেজগুলো ওগুলোকে ড্র্যাগ করতে পারি। ধরো ক্লিক করলাম, করে এর উপর ড্র্যাগ করে হোল্ড করলাম, দেন এই জায়গাটায় ছাড়বো। কোথায়? এই যে ক্যানভাস ট্যাব তার পাশে চলে এলো, বুঝতে পারলে? এবার এবার এখানে দেখো ব্যাকগ্রাউন্ড বলে লেয়ারটা রয়েছে, আমি কি করব, কন্ট্রোল জে প্রেস করব, তাতে কি হবে, ওটারই আরেকটা লেয়ার চলে এলো। ঠিক আছে, এবার কি করব, এখান থেকে প্রথম আমরা দেখে নেব, আচ্ছা এইটাকে নেবো না, দাঁড়াও আরেকটা নিয়ে নিচ্ছি, তিনটেকেই নিয়ে নিই, মানে একটা নিয়ে নিয়েছি আর দুটোকে সিলেক্ট করে এখান থেকে এখানে গিয়ে এখানে ক্লিক করলাম। ঠিক আছে, দেখবে অনেক সময় ক্যামেরায় ছবি তোলার পর না, ডিজিটাল ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ পড়ার পর চোখটা না এরকম রেড কালারের হয়ে যায়, যেটাকে আমরা রেড আই বলে থাকি, রেড আই ইমেজ। এরকম যদি কোনো রেড আই ইমেজ তুমি পাও তো ওটাকে ফিক্স করবে কিভাবে? সবার প্রথমে এটা একটা ডুপ্লিকেট করে নেবো কন্ট্রোল জে প্রেস করে, দেন এইখান থেকে দেখবে এই যে টুলটা রয়েছে, এইটা, এটা ক্লিক করব, করে নিয়ে এখান থেকে যেই আমরা এক মিনিট হয়নি, ওটা সিলেক্টই হয়নি, এটাই ক্লিক করব, করে নিয়ে যে আমি এরকম ভাবে ড্র্যাগ করব, দেখতে পাচ্ছ নিজে থেকে ওটা ফিক্স করে নেব। বুঝতে পারলে কি বললাম? তাহলে এটা রেড আই টুল, ঠিক আছে, মাথায় থাকবে। ক্লিক করে হোল্ড করলে আরও অনেক কটা টুল আমরা পেয়ে যাব, তার মধ্যে থেকে আমরা রেড আইটা দেখলাম, আর দেখবো কি স্পট হিলিং, হিলিং আর প্যাচ, এই তিনটে দেখে নেব। স্পট হিলিং, হিলিং আর প্যাচ। যেমন ধরো এই ছবিটা, এই ছবিটায় তুমি এই স্পটটাকে রিমুভ করতে চাইছো, তো এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশ নিয়ে নিলাম, দেন তারপরে দেখবে একটা গোল টাইপের একটা ব্রাশ টিপ আসছে, ঠিক আছে, গোল। তো এটাকে আমরা থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে ছোট করতে পারি আর থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় করতে পারি। লিখে নাও এইগুলো, ব্রাশ সাইজ ইনক্রিজ আর ডিক্রিজ, ইনক্রিজ হয় থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আর ডিক্রিজ হয় থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে। ইনক্রিজ হয় থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আর ডিক্রিজ হয় থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে। বুঝতে পারলে? এবার দেখো স্পটের কাছাকাছি, স্পটের উপরে নিয়ে এসে আমি যেই ক্লিক করব, ঠিক আছে, দেখতে পেলে স্পটের উপর নিয়ে গিয়ে যেই আমরা ক্লিক করব কি হবে, স্পটটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল স্পট হিলিং ব্রাশ টুল। যদি আমরা হিলিং ব্রাশ টুল ইউজ করি তাহলে কীভাবে করব? প্রথমে আমাদেরকে অল্ট চেপে একটা এরিয়ার স্কিন সিলেক্ট করে নিতে হবে, দেন এখানে যদি ক্লিক করি, দেখো ডিফারেন্স হচ্ছে কোনটা কোন জায়গায় ভালো কাজ করে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে। যেমন আমি অল্ট চেপে এখান থেকে নিলাম, এইটা বেশি ভালো কাজ করছে নাকি এটা বেশি ভালো কাজ করছে, এটা ছবির উপর মানে পিকচারের উপর ডিপেন্ড করে। এটা যেমন খুব বেশি আমার মনে হলো যেন দেখে বোঝাই যাচ্ছে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, তাই না? তো এটার ক্ষেত্রে তেমন ওরকম নয়, এটার ক্ষেত্রে ওরকম নয়।
বুঝতে পারলে? যেমন ধরো এই জায়গাটা এখানে দিয়ে দিলাম, বা এইখান থেকে নিয়েই আমি এখানে দিয়ে দিতে পারি, এরকমভাবে হতে পারে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে কীরকম ছবি আছে তার উপর তুমি কি ইউজ করবে। আমরা প্যাচ টুল ইউজ করতে পারি, আমার মতে প্যাচ টুলটাও ভালো হবে। দেখো আমি সিলেক্ট করলাম, টেনে নিয়ে গিয়ে যেখানে ছাড়বো ওখানকারই টেক্সচারটাও নিয়ে নেবো। দেখতে পেলে? এটা সব থেকে বেশি এফেক্টিভ। বুঝতে পারছো? এই জায়গাটা যেমন এটাকে ধরে একটু এদিকটা নিয়ে ঠিক জায়গায় ফেলতে হবে, ভুল জায়গায় ফেললেই গন্ডগোল। যেমন এই জায়গাটা ফুলে রয়েছে বলে দেখো এই জায়গাটা হাইলাইট হচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, তো এইভাবে আমরা স্পট হিল করতে পারি। তো আগে এটা ছিল, এখন এটা হচ্ছে ক্লিয়ার। এই কটা, এটা দরকার নেই, এই কটা ক্লিয়ার। আচ্ছা, এবার এটা দেখাই। এরপর আছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, এরপর কি দেখাচ্ছি? ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কি হয় দেখো, এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পর এখানে ধরো এই ছবির এই এরিয়াটা আমি কপি করতে চাইছি, ক্লোন করতে চাইছি বা কপি করতে চাইছি। কি করব? অল্ট চেপে এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এটা হয়ে গেল টার্গেট এরিয়া। অল্ট চেপে আমরা এটাকে ক্লিক করে দিলাম, মানে সিলেক্ট করে নিলাম আর কি। ধরো তো ওকে, অল্ট চেপে সিলেক্ট করে নিলাম। দেন অন্য একটা লেয়ারে গিয়ে আমরা যেটা করতে পারি, এটাকে অন্য জায়গায় আমরা যেই ক্লিক করব, ঠিক আছে, ওটা ওখানে গিয়ে কপি হয়ে গেল। ঠিক, আবার যদি আমরা এখান থেকে ক্লিক করে কপি করি, দেন নতুন আরেকটা লেয়ারে গিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। তাতে দেখে নতুন লেয়ারে নিলে সুবিধা এটা হয় যে এখানে ধরো এই জায়গাটা এক্সট্রা হয়ে গেছে, তো আমি ইরেজার টুল বলে এটাকে, এই যে ওর নিচেই আছে, ইরেজার টুল দিয়ে আমরা এটাকে এরকম মুছে দিচ্ছি। তাতে কিন্তু অন্য কোথাও কোনো এফেক্ট পড়বে না। আর তাছাড়া তুমি যদি এটাকে ছোটও করতে চাও, এই দেখো ছোট বড় করলেও করতে পারো। ও মুভ টুল দেখায়নি না এখনো? মুভ টুল দেখায়নি তো? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? এটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ধরো এখান থেকে আরেকবার নিলাম ক্লোন স্ট্যাম্প টুলটা, অল্ট চেপে এই চোখের এখানে ক্লিক করলাম, দিয়ে নতুন একটা নিলাম, নিয়ে এইখানটা, আরে হলো না, এখান থেকে নিলাম, এখানে গিয়ে আরে এটা কেন নিচ্ছে? বুঝতে পারলে? এবার এইটাকে এটা তো নতুন একটা লেয়ারে চলে এসছে, এটাকে আমরা যদি মুভ করতে চাই তাহলে আমরা এই মুভ টুল নেব। ঠিক আছে, মুভ টুল নিয়ে আমরা এটাকে মুভ করতে পারি। আর কি করতে পারি? ছোট বড় করতে পারি। দেখো স্কেল টুল দিয়ে ছোট বড় করতে পারি। শিফট আর অল্ট চেপে ছোট বড় করলে
সমানভাবে চারিদিক থেকে ছোট বড় হয়, ঠিক আছে। আর জায়গাটা রাখলাম, দেখি দেখো শিফট চেপে যদি আমি এরকম রোটেট করি তাহলে এটা রোটেটও হয়ে যাবে, দেখতে পাচ্ছ রোটেট। স্যার ওই এটা দিকটা কোন দুটোর দিকে, প্রেস করলাম, দেখো দেখো ওকে। দেখো তো যেটা আমি বলছিলাম যে মুভ টুল দিয়ে আমরা কি করতে পারছি, মুভ করতে পারছি, আর কি করতে পারছি, রোটেট করতে পারছি, ঠিক আছে, আর ছোট বড় করতে পারছি, স্কেল করতে পারছি। মাথায় থাকবে এগুলো, থাকবে তো, লিখে নাও তো মুভ টুল দিয়ে কী কাজ হয়। ক্লোন স্ট্যাম্প টুলটাকে লিখে নাও কীভাবে কাজ হলো, অল্ট চেপে কীভাবে আমরা টার্গেট এরিয়া চুজ করলাম, দেন নতুন লেয়ারে গিয়ে আমরা ওটাকে ক্লোন কীভাবে করলাম, তারপরে মুভ টুল দিয়ে কীভাবে ওটাকে মুভ রোটেট অ্যান্ড স্কেল করলাম ওটাও লিখে নাও। কি কি ক্লোনটা, হ্যাঁ অল্ট চেপে প্রথমে ক্লিক করতে হবে, তাহলে কি যেই জায়গাতে অল্ট চেপে ক্লিক করছি ওখানকার টার্গেটটা নিয়ে নিলাম আমি, ওটা টার্গেট এরিয়া হয়ে গেল, ওখানকার পিক্সেলগুলোকে আমি নিয়ে নিলাম রেফারেন্স হিসাবে। তারপর নতুন লেয়ারে গিয়ে বা ওই লেয়ারে গিয়ে বেশি ভালো হয়, নতুন লেয়ারে গিয়ে ওটাকে যে নর্মাল যখন ক্লিক করবো তখন ওটা পেস্ট হয়ে যাবে। হুম হুম স্কেল নিয়েছো তোমরা? আচ্ছা এটা হয়ে গেল। এবার আমি যেটা বলছিলাম যে ক্লোন স্ট্যাম্প টুলটা তো তোমরা ইউজ করতে শিখে গেলে মোটামুটি। আচ্ছা এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো নতুন লেয়ার নিলাম, এখান থেকে আমি প্রথমে একটা সার্কেল ড্র করলাম, এই আমি শিফট চেপে ড্র করলাম তখনই ওটা প্রপার সার্কেল তৈরি হয়ে গেল। আচ্ছা এখানে ফেদার দেওয়া রয়েছে না, 0 করে দিই, ঠিক আছে। দেন এটার মধ্যে আমি একটা কালার দিলাম, এদিকে এই রকম টাইপের একটা কালার দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, এটাকে মাঝামাঝি নিয়ে এলাম, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে এডিট, এখান থেকে গিয়ে স্ট্রোক, যে আমি স্ট্রোকে ক্লিক করব এখানে দেখতে হবে উইথ লেখা আছে, মানে ওর এটা আমি কত দিতে চাইছি, স্ট্রোকের যে থিকনেসটা ওটা কতটা দিতে চাইছি, আর এখান থেকে কী কালারে দিতে চাইছি। তো কালারটা আমি একটুখানি ব্রাউন টাইপের চুজ করলাম, আর এখান থেকে এটাকে 4 রাখলাম। ইনসাইডে হবে না, সেন্টারে হবে না, আউটসাইডে হবে, আমি আউটসাইড চুজ করলাম, মানে বাইরের দিকে আমি ওটা দিতে চাইছি। ওকে করে দিলাম, চলে এলো স্ট্রোক।
এবার নতুন আরেকটা লেয়ার আমি নিলাম, ওই লেয়ারেও আমি আরেকটা এরকমভাবে শেপ ড্র করলাম, ওটার মধ্যে আমি কালার দিলাম হচ্ছে এই কালারটারই একটু লাইট ভার্সন দেবো, ঠিক আছে। তারপর কন্ট্রোল ডি, দেন এটাকে আমরা এই জায়গাটায় আনছি, এনে এটাকে নিচে রাখবো, এটার মধ্যে একটা স্ট্রোক দিতে চাইছি, তাহলে এটাকে সিলেক্ট, এডিট, স্ট্রোক, আর স্ট্রোকের কালারটা আমি একটুখানি ডার্কের দিকে গেলাম, আউটসাইড করলো, বাইরের দিকে স্ট্রোক। আচ্ছা, এটাকে একটুখানি ছোট করে দিতে চাইছি, একটু উপরে তুলে দিতে চাইছি এরকম, ঠিক আছে। এবার ধরো এই জিনিসটা এখানে রয়েছে, এটাকে এটার সাথে আমি একদম সেন্টারে আনতে চাইছি, ঠিক কি বললাম, দুটোকে অ্যালাইন করব, মানে এটাকে এটা সেন্টারে আনবো, তাহলে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, করে এইখান থেকে দেখবে এইটা, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, মানে সরি হরিজন্টাল অ্যালাইন, মানে হরিজন্টালি এদিক থেকে ও স্ট্রেট অ্যালাইন করে দেবে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, মানে যদি এরকম 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 থাকে তাহলে তিনটেকে একসাথে ভার্টিক্যালি অ্যালাইন করে দেবে। হরিজন্টালি অ্যালাইন চাইছি, তো এটাই ক্লিক করলাম, এই দেখো মাঝখানে চলে এলো, দেন এটাকে আমি পুরো পেজের মাঝখানে রাখতে পারি, এটা হচ্ছে পুরো পেজের মাঝখান, দেখো নিজে থেকে দাগ ও দিয়ে দিয়েছে, ড্র্যাগ করার পর নিচের দিকে নামাতে গেলেও তুমি দেখতে হবে, এই দেখো দেখতে পাচ্ছ, ধরো এইটা, এটাকে আমি যখনই নিচের দিকে নামাতে যাবো, ওই দেখো একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে, নিজের থেকে ওখানটাকে রেখে দিলাম, একসাথে শিফট চেপে ওটাকে একটু নামিয়ে দিলাম, এখানটা রাখলাম, বুঝতে পারলে। আচ্ছা, এটা দিয়ে আমি কি কি বলেছিলাম, রোটেট হয়, স্কেল হয় বলেছিলাম, তো মুভ হয়, তো এটারই আমি কি করব, এবার একটা কন্ট্রোল জে করব, কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে, এরকম ডুপ্লিকেট হয়ে যাবে, মানে আমি যদি এখন টানি, দেখো দুটো আছে, দেখতে পাচ্ছ, তো আমি কি করব, কন্ট্রোল জে প্রেস করব, ডুপ্লিকেট করলাম, করার পর আচ্ছা তার আগে আরেকটা কাজ আছে, এই যে জিনিসটা রয়েছে, এই যে মাঝের যে গোলটা, এর মাঝখানের পয়েন্টটা হচ্ছে এটা, এটাকে বলা হয় পিভট পয়েন্ট, কি বলা হয়, পিভট পয়েন্ট, এটা কোথায় আছে, মাঝখানে আছে, এটাকে বলা হয় পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্টে আমি কি করব, আচ্ছা লিখে নাও, যে যে লিখছো লিখে নাও, তারপরে বলছি। PIVOT, দেখো এবার যে মাঝখানে পিভট পয়েন্টটা আছে, এখানে আমি এই রুলার থেকে, পূর্ণ দেখছো, আচ্ছা এটা বলবে তো যে আমি লিখছি, আমি দেখছি না, দেখো এই যে রুলারটা রয়েছে, রুলার থেকে যখনই আমরা ক্লিক করে ড্র্যাগ করব, তুমি দেখতে পাবে এই দেখো এখানে নিয়ে 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 আসলেই তোমার এটা স্ন্যাপ হয়ে যাচ্ছে মাঝখানে, এখানে একটা দাগ রাখলাম, আর এদিক থেকে যখন টানলাম, এই দেখো এদিকেও স্ন্যাপ হয়ে যাচ্ছে মাঝখানে, এখানে একটা দাগ রাখলাম, এই দাগটা কেন রাখলাম, এর যে মাঝখানটা আর এই দাগের মাঝখানটা আমি সেম জায়গায় রাখলাম, কেন, তার কারণ যখন এইটাকে আমি রোটেট করব, এটার সেন্টার পিভটটা আমি এখানটা নিয়ে আসবো। পিভট পয়েন্টের মানে কি, পিভট পয়েন্টের মানে হচ্ছে, আচ্ছা স্পেস বার চেপে আমরা এই প্যান করতে পারি ক্যানভাসটাকে, হ্যাঁ স্পেস বার চেপে, স্পেস বার আর ক্লিক, লিখে রাখো, বলেছিলাম কি, তাহলে অসুবিধা নেই। আচ্ছা, তো এই যে ধরো পিভট পয়েন্টটা রয়েছে, এটাকে আমরা এখানটা নিয়ে আসবো, ঠিক আছে, তার কারণ আমরা যদি এখন এটাকে এরকম রোটেট করি, তাহলে এরকমভাবে রোটেট হবে, ঠিক আছে। তো আমি চাইছি কি, আমি চাইছি যে এটাকে ডুপ্লিকেট করব, দেন এই পিভট পয়েন্টটাকে এখানে আনবো, তো এটাকে প্রথমে ডুপ্লিকেট করলাম, দেখো কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করলাম, এবং যেটা ডুপ্লিকেট হলো ওটারই পিভট পয়েন্টটা এই যে দেখতে পাচ্ছ, এইটাকে টেনে নিয়ে এসে আমি এইখানটা রাখবো, পিভট পয়েন্টটাকে আমি কোথায় রাখছি,
এই জায়গাটা রাখলাম। কি বলছো? নর্মাল ক্লিক করে, ঠিক আছে। পিভট পয়েন্টটা মাঝখানে রাখলাম, রেখে এটাকে আমরা ঘুরিয়ে দেবো এরকম ভাবে, ঠিক আছে। কতটা ঘোরাচ্ছি, ধরো 15 ডিগ্রি ইন্টারপ্রেস করলাম, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত ইন্টারপ্রেস করা মানে হচ্ছে এখানে 15 ডিগ্রিটা কনফার্ম হলো, কিন্তু এখানে ট্রান্সফরমেশনটা কিন্তু এখনো কনফার্ম হয়নি। তাহলে আমরা আরেকবার ইন্টারপ্রেস করব, এইবার এটা ট্রান্সফরমেশনটা কনফার্ম হলো, ঠিক আছে। এবার সেম ভাবে যদি আমরা এরকম ভাবে ডুপ্লিকেট করতে থাকি আর ঘোরাতে থাকি, তাহলে আমরা ফ্লাওয়ার তৈরি করতে পারি, ঠিক। কিন্তু বারবার করে ডুপ্লিকেট করা, বারবার করে এরকম ভাবে ঘোরানোটা একটুখানি টাইম টেকিং প্রসেস। তো আমরা কি করব, আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, তারপর শিফট কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, শিফট কন্ট্রোল টি ফর copy the last attributes. Shift control T. কি বললাম, কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি, কন্ট্রোল জে, শিফট কন্ট্রোল টি, এরকম। হলো, দেখতে পেলে? তাহলে এবার যদি আমরা এই লেয়ার 1 থেকে শুরু করে নিচে যতগুলো লেয়ার আছে সব কটাকে যদি একসাথে মার্জ করতে চাই, কিভাবে করব, রাইট ক্লিক করে এরকম মার্জ লেয়ার্স, তারপর এটাকে আমরা এরকম ভাবে মুভ করতে পারি, স্কেল করতে পারি, এই জায়গাটায় রাখলাম, বুঝতে পারলে? আর এই গ্রিড লাইনগুলোকে সরাবো কি করে, এরকম ভাবে, মানে এই লাইনগুলোকে সরানোর জন্য ক্লিক করে টেনে নিয়ে গিয়ে রুলারের উপর ছেড়ে দাও, ঠিক আছে। বুঝতে পারলে? লাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। মানে ধরো এটার কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, ওয়েট, এটা কপি করেছি কিন্তু এটার কালারটা চেঞ্জ করতে চাইছি। কোন কালারটা? এই কালারটা। তো আমি কি করব, হ্যাঁ কি করব, এটাকে কপি করে নেওয়ার পর কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দিয়ে কি হয়, হিউ স্যাচুরেশন খুলে গেল। কন্ট্রোল ইউ, হিউ স্যাচুরেশন, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো মাস্টার বলে লেখা রয়েছে, এটাকে আমি চেঞ্জ করে করে দিলাম, এটা যেহেতু ম্যাজেন্টা কালারের কাছাকাছি কালার, তাই জন্য ম্যাজেন্টাস বলে ক্লিক করলাম। নিচে দেখবে দুটোর বাউন্ডারি তৈরি হয়ে গেছে, মানে কোথার থেকে কতটা পর্যন্ত কালার হলে ও চেঞ্জ করবে। তো আমি ম্যাজেন্টা কালারের দিকেই নিতে চাইছি, তো এইটা যেহেতু একটুখানি ব্লুয়ের দিকেও রয়েছে, তো আমি কি করব, এইটাকে ধরে আমি একটু এদিকটা সরিয়ে দিলাম। তাতে কি হবে, যেই তুমি হিউটা চেঞ্জ করবে, এরকম দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে। এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিলে ওটা আরও কালারফুল হয়ে যাবে, লাইটনেস কমালে বা বাড়ালে ওটা ডার্ক হবে বা লাইট হবে, ঠিক আছে। করে নিয়ে আমি যেই এটাকে ওকে করে দেবো, এটা নিয়ে নিল। আবার যদি আমরা এটাকে অল্ট চেপে আরেকটা ড্র্যাগ করি, একটা ছোট করি, এখানটা রাখলাম, রেখে আবার কন্ট্রোল ইউ, দেখতে হবে এখান থেকে আমি ধরো আবার ম্যাজেন্টাই নিচ্ছি, এটাকে আরেকটু সরিয়ে নিচ্ছি, এই যে এতটা, এখান থেকে আমি অন্য একটা কালার,
ধরো এই কালারটা নিচ্ছি, স্যাচুরেশন বাড়ালাম, লাইটনেসটা একটু কমিয়ে দিলাম, হলো? তো এইভাবে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি এতটাই।